নামাজের ব্যাঘাত ঘটছে, এই জন্য এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বাজানো যাবে না। তার মানে এখন যে তারা স্লোগান দিচ্ছে আমাদের উপর মত সৃষ্টি করার জন্য, এটা কি নামাজের ব্যাঘাত ঘটছে না? নামাজের ব্যাঘাত ঘটছে না। এদের সমস্যাটা নামাজে না, এদের সমস্যাটা সবসময় স্বাধীনতার বিরোধীরা, স্বাধীনতা নিয়ে এদের সমস্যাটা নামাজ নিয়ে না ভাই। এটা আমাদেরকে হাজারবার থেকে বাজিয়েছিলেন। আমরা সন্ধ্যা থেকে আমাদের এই কর্মসূচি চলছে, আমাদের ভাইকে অ্যারেস্ট করা হয়েছে শুধুমাত্র তার বিরুদ্ধে যদি কোনো মামলা থেকে থাকে তাহলে তাকে আগে কেন অ্যারেস্ট করা হয়নি, আজকে কেন অ্যারেস্ট করা হলো? আমাদের এই শিক্ষার্থী ভাইকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে 7ই মার্চের ভাষণ বাঁচানোর অপরাধে তাকে চাঁদাবাজির মামলায় ধরেন। পুলিশ তো তাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করে নাই, তাকে জুলাইয়ের অভিযোগেও গ্রেপ্তার করে নাই, তাকে 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে গ্রেপ্তার। আজকেই কেন? গতকালও করতে পারতো, পরশুদিনও করতে পারতো। সে জুলাই গেছে 1.5 বছর আগে। 1.5 বছরে পুলিশ কি করছে? 1.5 বছরে কেন গ্রেপ্তার করে নাই? আজকে কেন? 7ই মার্চে কেন? তার নামে কোনো মামলা আছে বলে এই ধরনের কোনো কিছু আমরা জানি না। যদি থাকে সেই মামলায় তাকে গ্রেপ্তার করেন, সেই মামলার যদি তার সাজা ফাঁসি হয় তাহলে দিয়ে দেন। কিন্তু 7ই মার্চের ভাষণ বাজানোর অপরাধে তো তাকে নিয়ে আসা যায়। অবশ্যই করতাম। পুলিশের কাজ হচ্ছে মব আটকানো। পুলিশ যদি না পারে তাহলে পুলিশ তাকে প্রোটেকশন দেবে। এইরকম গ্রেপ্তারের মতো অপহরণ কেন করবে পুলিশ? হ্যাঁ, 7ই মার্চের ভাষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাজিয়েছে। এটার তো ক্লিয়ার করার কিছু নাই। এটার প্রোটেস্ট করতে আমরা কোনো সংগঠনের কেউ না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে 7ই মার্চের ভাষণ বাজানোটা কোনো ইস্যু না বা কোনো সমস্যা না। এখানে সমস্যা হচ্ছে একজন চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী যে কিনা 15ই জুলাই শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলায় অংশ নিয়েছে, যে কিনা সরাসরি চাঁদাবাজির সাথে জড়িত, যে কিনা এখনও নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত, সে আজকে এই কাজটি করেছে এবং এই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখানে 7ই মার্চ কিংবা মুক্তিযুদ্ধের আড়ালে এই আওয়ামী লীগারকে বাঁচানোর চেষ্টা করছে, এই ছাত্রলীগারকে বাঁচানোর চেষ্টা করছে, আমরা মনে করি তারা সকলেই এই নিষিদ্ধ সন্ত্রাসীদের পুনর্বাসনের সাথে জড়িত। এবং আমরা শাহবাগ থানায় এসেছি কোনো মব করতে না, আমরা এখানে পুলিশের সাথে কথা বলেছি, আমরা পুলিশকে স্পষ্ট জানিয়েছি আমাদের অবস্থান যে কোনো ধরনের মবের মুখে পড়ে আজকে এখানে যারা 7ই মার্চের ভাষণ বাজিয়ে মুক্তিযুদ্ধের সাথে 24কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি থাকবে। আমরা পুলিশকে বলেছি যারা অপরাধ করেছে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাকে যেহেতু গ্রেপ্তার করা হয়েছে এই জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই এবং তাকে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের দাবি খুবই স্পষ্ট এবং খুবই পরিষ্কার, আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে না, আমরা 7ই মার্চের বিরুদ্ধে না, কিংবা কিন্তু যারা এই মুক্তিযুদ্ধ এবং 7ই মার্চের পেছনে লুকিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আমাদের বয়ান স্পষ্ট, আমরা তাদের বিরুদ্ধে। 7ই মার্চের ভাষণ বাজাতে কোনো সমস্যা নাই, আপনি 7ই মার্চের ভাষণ আজকে টিএসসিতে বাজান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিষিদ্ধ সন্ত্রাসীদেরকে দিয়ে যারা সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করছে এরকম শিক্ষার্থীদেরকে দিয়ে কেন আপনি আজকে 7ই মার্চের ভাষণ বাজাবেন? এখানে তো 7ই মার্চের ভাষণ ইস্যু না, এখানে মূল ইস্যুটা হচ্ছে লিগারদেরকে পুনর্বাসন করা। এবং আপনি দেখেন আজকে একটা নিষিদ্ধ লিগারকে বাঁচাতে এখানে শাহবাগ থানার সামনে এসে আরও কিছু সফট লিগার এই সন্ত্রাসীরা এখানে অবস্থান নিয়েছে, তারা এখানে মব করে আজকে তাকে থানা থেকে ছুটিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। তো আপনাদেরকে তো তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আজকে তাদের উপরে কেউ হামলা করে নাই, আমরা এসেছি শাহবাগ থানায় আমরা পুলিশের সাথে কথা বলেছি, তাদের উপর কেউ এখানে হামলা করেনি। আমরা আপনাদের এখানে প্রত্যেকটা জিনিসে এখানে অন ক্যামেরা রেকর্ড আছে, আপনারা হচ্ছে একটা সিম্পল এভিডেন্স দেখান যেখানে আমাদের কোনো নেতাকর্মী তাদের উপর হামলা করেছে কিংবা আক্রমণ করেছে। এই ধরনের এই হামলাগুলো কারা করছে, কে করছে, কারা করছে, হামলাগুলো কারা করছে, দেখি হামলাগুলো কারা করছে আপনারা? হ্যাঁ, হামলাগুলো কারা করছে, হামলা কারা করছে, কারা হামলা করছে, হ্যাঁ কারা হামলা করছে, হামলা করে কই এখানে হামলা কই? কোথায় কই হামলা কই? এটা কারা করছে আমাদের মধ্যে? আচ্ছা দেখেন আমাদের অবস্থান, আমরা জাতীয় ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসছি, আমাদের অবস্থান একদম স্পষ্ট, আমরা কোনো ধরনের মবতন্ত্র চাই না। আমরা এসেছি শাহবাগ থানায় পুলিশের সাথে কথা বলতে এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশের সাথে কথা বলে আমরা আমাদের যেটি পরবর্তী কর্মসূচি যে আমরা ভিসি চত্বরে অবস্থান নিব, যেসব নিয়মিত ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। সাইড
আমার বক্তব্য নাই, এখন তো এটা ধরার দরকারটা কি? এমনি আমাদের চেহারা দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। না, ওটা আমি দেখবো ভাই, এটা দেখবো ভাই, কিন্তু এটা যারাই করছে, খারাপ করছে, কেন করলো এটা আমরা একটু বুঝে নেই, ঠিক আছে? যারা করলো অনেকের কাছে কারা হামলা করছে কেন দেখবো ভাই, আমাদের পুলিশ তো ওনারা হামলা করে নাই বা পুলিশ চেষ্টা করছে। আমরা পুলিশে ধন্যবাদ জানাই, কারণ পুলিশ এখানে সেভ করছে, কিন্তু যারা এভাবে থানার ভেতরে ঢুকে হামলাটা করলো, বিষয়টা হচ্ছে এতে করে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের উপরে যে হামলাটা আসে, এটা আমরা সাধারণ মানুষ যে কেউ গণমাধ্যমের সাথে এই ধরনের ব্যবহার করবে যদি দৃষ্টান্তমূলক কোনো বিচার না হয় যারা গণমাধ্যম কর্মীদের উপরে ধরনের হামলা করে। এখানে হঠাৎ করে যে যখন এখানে মাইক নিয়ে এসে থানার সামনে আমরা কিন্তু ওইখানে ভিতরে তারাবির নামাজ পড়তেছি, তো তারাবির নামাজের সময় এখানে এসে মাইক নিয়ে এসে মাইক বাজানো, এটা তো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, এটা আসলে মত তৈরি করার চেষ্টা করা, এটা কোনোভাবে ঠিক না। এটা আপনারা একটু এই বিষয়গুলো নিয়ে একটু হেল্প করতে হবে। এখন যদি আমরা এই নতুন বাংলাদেশে এখন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আছি, এই সময়ে যদি আপনারা হেল্প না করেন, আমাদের কিন্তু হেল্প করতে হবে। কারণ কিন্তু আমরা চাই না যারা হামলা করেছে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের উপরে যারা হামলা করেছে তাদের বিষয়গুলোতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ না, এটা আমরা দায়িত্ব পালন করতে আসছি, আমরা এখানে কোনো এটা আমরা দেখবো যে আমাদের দেখি সিসি ক্যামেরা তো আছে ভিতরে, হ্যাঁ, সিসি ক্যামেরা দেখবো যে কারা আসলো এবং কেন মারলো বা কেন হামলাটা করলো। আমরা এটা দেখেছি, বিষয়টা যেটা হয়েছে, তারা দৌড়ে সব থানার ভিতরে ঢুকে গেল যারা এই অবস্থা তৈরি করেছে, এবং থানার ভেতরে ঢুকে তারা গায়ে হাত তুলেছে। এটা আসলে মূলত মানে পুলিশের পেছনে থেকে পুলিশ চেষ্টা করেছে, পুলিশ চেষ্টা এদের উদ্দেশ্য খারাপ ছিল আমার মনে হয়, উদ্দেশ্য খারাপ ছিল। থানায় ঢুকে গেল কেন? কারণ উদ্দেশ্য যদি খারাপই না থাকতো তাহলে এখানে গিয়া মানে কোনো কারণ ছাড়া এই সাংবাদিকের উপরে হামলা করা কেন, আবার অন্য কারোর উপরে কেন হামলা করবে বা আমাদের উপরে কেন করবে, আর তাও থানার ভিতরে। এই বিষয়গুলো এই কালচার থেকে আমরা বের হতে চাই। এবং আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, আজকে ওনারা এখানে যেটা ভূমিকা রাখছে, গণমাধ্যম কর্মীদের উপর হামলা যখন হয়েছিল ওনারা যেভাবে সেভ করে নিছে, কারণ ঘুরে ফিরে আমরা কিন্তু একই জায়গায় কাজ করতে হয়, বিশেষ করে পুলিশ এবং গণমাধ্যম কর্মীরা, তাদের ক্ষেত্রে পুলিশ আজকে হেল্প করেছে। কিন্তু আমরা চাচ্ছি এখানে ভিডিও ফুটেজ আছে, আপনিও বলেছেন সিসিটিভির ফুটেজ আছে, আমরা অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যে এর একটা দৃষ্টান্ত যাচ্ছি, কারণ আমরা গণমাধ্যম কর্মীরা দায়িত্ব পালন করার জন্য সব সময় এই ধরনের সিচুয়েশনগুলো ফেস করতে হয়। বারবার যদি এভাবে গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয় তাহলে বিষয়গুলো আপনি বিশেষভাবে দেখবেন, কারণ আজকে গণমাধ্যম কর্মীদের উপর অনেক জনকভাবে হামলা হয়েছে। এখন এই যে আপনাদের সামনে কথা বলতেছেন, হয়তো অনেকে মনে করবে যে আবারও মনে হয় পুলিশ মারছে, না, সাংবাদিকরা হামলা করছে, এমনিতেই এটা আমরা ক্লিয়ারছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। না, ঠিক আছে ভাই, আমরা একসাথে থাকি, ওই যে মারমুর আমরাও খাই মাঝে মাঝে, মানে দেখলাম আমাদের এইটা আমরা দেখতেছি, এটা আসলে কারা ঢুকলো, কেন মারলো, এই বিষয়গুলো আমরা একটু অ্যানালাইসিস করতে একটু সময় লাগবে, একটু সময় দেন, আর আমরা ইনশাল্লাহ দেখি। আর কারো মোবাইল হারাইছে, ওটাও আছে, তাহলে তো আরো ভালো হয়েছে, দিয়ে দেন। ভাই